بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন ভাই মাহাদি বিষয়ে আমি যে আলোচনা করেছিলাম, মাহাদির পরিচয় বিষয়ে, এবং বলেছিলাম অনেক ভণ্ড মাহাদির আবির্ভাব ঘটেছে যুগে যুগে, এমনকি 1400 হিজরিতে সৌদি আরবের জমিনে মাহাদি ফিতনা একটা ঘটে গিয়েছে। মানে একজন মিছামিছি মাহাদি দাবি করেছিল, শেষ পর্যন্ত সে নিহত হয়েছে এবং তার দলবল তারাও বিভিন্ন পানিশমেন্টের শিকার হয়েছিল। এভাবে মাহাদি ফিতনার অবসান হয়েছিল। এবং ওই সময় আল্লামা ইবনে উসাইমিন, আল্লামা ইবনে বাজ রাহিমাহুমাল্লাহ, তাদের মতো এরকম জাদরেল আলেম উপস্থিত ছিলেন, কিন্তু তাদের কথা তারা শোনেনি, মাহাদি এবং তার অনুচররা, কথিত মাহাদি এবং তার অনুচররা। তো এর প্রেক্ষিতে ভাই প্রশ্ন করেছেন যে তাহলে আমরা মাহাদি চিনব কিভাবে, প্রকৃত মাহাদি কে, এটা আমরা কিভাবে চিনব? হ্যাঁ ভাই, অবশ্যই চিনার আলামত রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইতে বা আহলিল বাইতে ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন। মাহদি হলো আমরা নবী পরিবারের একজন, যাকে আল্লাহ এক রাতেই প্রস্তুত করে ফেলবেন, অর্থাৎ খেলাফতের জন্য প্রস্তুত করে ফেলবেন। বা আল মাহদিয়্যু মিন্না আহলিল বাইতে, মাহদি আমাদের মধ্য থেকে তথা আহলুল বাইতদের মধ্য থেকে হবে। আল্লাহ তাকে প্রস্তুত করবেন, সংস্কার করবেন একটি রাতে। কিসের জন্য সংস্কার করবেন? খেলাফতের জন্য। দেখুন মুসনাদ আহমদ, ইবনে মাজাহ, সহিহ হাদিস, সহিহুল জামে দেখুন 6735, সহিহ ইবনে মাজাহ দেখুন 3300, সহিহা সিলসিলা সহিহ আলবানির 2371। অত সহিহ হাদিসে প্রমাণ করে মাহদি অন্য ব্যক্তি হবেন যিনি নবী পরিবার থেকে আবির্ভূত হবেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন আওলাদি ফাতিমা, মাহদি আমার পরিবার থেকে ফাতেমার সন্তানদের মধ্য হতে আবির্ভূত হবে। আবু দাউদ, হাদিসটি বিশুদ্ধ। দেখুন আলবানী তাখরিজে মিশকাত, হাদিস নাম্বার 5453। আরেক হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ামলিকান নাসা রাজুলুন মিন আহলি বাইতি ইউআতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমা আবি ফায়ামলাহা কিসতান ওয়া আদলা। হাদিসটা আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যে যাবৎ আমার পরিবার থেকে একজন ব্যক্তি মানুষদের রাজত্ব না করবে। তার নামটি আমার নাম অনুযায়ী হবে, তার পিতার নামটিও আমার পিতার নাম অনুযায়ী হবে, নাম মোতাবেক হবে। সে গোটা দুনিয়াকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করে দিবে। দেখুন সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 6824। প্রায় অনুরূপ হাদিস আবু দাউদ শরীফে এসেছে। দেখুন আবু দাউদ, হাদিস নাম্বার 4282। তাহলে এটিও সহিহ হাদিস। এখান থেকে আমরা জানতে পারলাম যে উনি সারা পৃথিবীময় শান্তি কায়েম করবেন, ন্যায় ইনসাফ কায়েম করবেন। আর যুগে যুগে যে ভণ্ড মাহাদির এসেছিল তাদের কিছুই হয়নি, বরং ফিতনা হয়েছে আর শেষে মারা গিয়েছে। আমাদের দেশের একটা মাহাদির খলিফা শেষ হলো, ওই মাহাদির কথিত মাহাদির অপেক্ষা আছে বাংলাদেশের জনগণ, কখন আসবে ওর অবস্থা তার খলিফার মতো করবে। তো এভাবে ভণ্ডামি করে দাবি করলে তো হবে না, অবশ্যই মাহাদির পরিচয় রয়েছে এবং মাহাদিকে সাপোর্ট করবে উলামায়ে দ্বীন। আরো হাদিসে পাওয়া যায় যে মাহদি ঈসা আলাইহিস সালামের সমকালীন হবেন, অর্থাৎ মাহদির জামানায় ঈসা আলাইহিস সালাম নাজিল হবেন।
তো 1400 সালে যে মাহদি, কথিত মাহদি মারা গেল, সে কি ঈসা বিন মারিয়াম, তার জামানা কি ঈসা মারিয়াম এসেছেন? ঈসা বিন মারিয়াম তো এখনো আসেনি, অনেক পরে আসবেন। আখেরি জামানার আলামত, কিয়ামতের আলামতের ভিতরে তাকে গণ্য করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনাল্লাযী ইউসাল্লি ইবনু মারইয়ামা খালফাহু, সে ব্যক্তিটি আমাদের তথা নবী পরিবারের অন্তর্ভুক্ত হবে যার পিছনে ইবনু মারইয়াম অর্থাৎ ঈসা বিন মারইয়াম সালাত আদায় করবেন। দেখুন সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা, হাদিস নাম্বার 2293। তাহলে ঈসা আলাইহিস সালাম তার জামানায় আবির্ভূত হবেন, নাজিল হবেন। কিভাবে নাজিল হবেন? মুসলিম শরীফ হাদিসে রয়েছে, দুইজন ফেরেশতার কাঁধে ভর করে নামবেন। অতএব বিরাট একটা ঘটনা মাহাদির জামানায় ঘটবে, ঈসার অবতরণ, অন্যভাবে আরও বিভিন্ন ঘটনা, মানে শান্তি কায়েম করবেন, ইনসাফ কায়েম করবেন সারা বিশ্বময়। তাহলে যে মাহাদি মায়ের খেয়ে বড় লোক হয়েছে, মাহাদি হলো, তো এগুলো সব ভণ্ডামি। তো প্রকৃত মাহাদির পরিচয় তাহলে আমরা জানতে পারলাম, এবং প্রকৃত মাহাদি যখন আবির্ভূত হবেন তার এই সমস্ত পরিচয় থাকবে। তার সময় ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন দুই ফেরেশতার কাঁধে ভর করে, কারণ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছে, এটাই মুসলিমদের বিশ্বাস। ইহুদীরা যখন তাড়া করেছিল, অলৌকিকভাবে আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, তিনি অবতরণ করবেন আখিরি জামানায়, এবং সেটা হবে মাহদির জামানা, সেটা হবে মাহদির জামানা। আশা করি বুঝতে পেরেছেন যে মাহাদি, প্রকৃত মাহাদি এবং ভণ্ড মাহাদির পার্থক্য কি। এটা আশা করি আমাদের নিকটে সহজেই প্রমাণিত হয়েছে। ওয়াবিল্লাহি তৌফিক, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।